হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ডালের বড়া। তো ডালের বড়া কম বেশি সবাই বানাতে জানেন, কিন্তু এটা বানাবো থানকুনি পাতা। এটা আমাদের বাসায় হয়েছে, তো সেটা দিয়ে বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো ফার্স্টেই আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর মরিচ। তো মরিচটা আমি একটু কমই দেব, যেহেতু আমার ছেলে খাওয়ার জন্য বায়না করছে, ওর জন্যই মূলত বানাচ্ছি। তো যার জন্য মরিচটা একটু কম। আর এই যে থানকুনি পাতা, এটাকে আমি কিন্তু কুচি করে নিয়েছি। এটা চাইলে অনেকে বেটেও দিতে পারে, কিন্তু কুচি করাটাই বেশি ভালো লাগে। বেশি মানে বেটে দিলে তাহলে একটু তেতো তেতো ভাব চলে আসে, তো যার জন্য আমি কুচি করেই নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। জাস্ট সিম্পল এই বড়াটা, এই সিম্পল কয়টা আইটেম দিয়ে আমি এই বড়াটা বানাবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। কারা কারা এভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এইখানে মিক্স করে নিচ্ছি। অনেকে এখানে চালের গুঁড়া অনেক কিছু ইউজ করে, মানে একটু ক্রিস্পি বানানোর জন্য। তো আমি এখানে কোনো কিছুই ইউজ করব না, এইভাবেই বানাবো। তো এর আগেও একদিন আমি বানিয়েছিলাম, সেটা খেয়েই আয়ন সোনা মজা পেয়েছে। মানে তার একটু পেটে সমস্যা ছিল, যার জন্য তার দাদাভাই পাতা এনে দিয়েছিল। তো সেটা দিয়ে বানিয়ে দেওয়াতে সে খুবই মজা করে খেয়েছে, যার জন্য আজকেও বললো আম্মা আমাকে থানকুনি পাতার বড়া বানিয়ে দাও। তো সে বলেছে আর আমি করব না, সেটাই হতে পারে না। কখনোই তার আবদার আমি ফালাই না, মানে যতক্ষণ আবার সম্ভব হয়। তো একটু মানে ভালো স্মেলের জন্য এই তো বোম্বাই মরিচ দিয়ে দিলাম, একটু সামান্য দিয়েছি। এটা বেশি একটা ঝাল হবে না, কারণ এটা খুব একটা পোক্ত মরিচ না, যার জন্য অল্প পরিমাণেই দিলাম। এটার স্মেলটা ভালো লাগবে। তো যদি আমাদের জন্য বানাতাম তাহলে কিন্তু আমি এখানে পুরো মরিচটা ইউজ করতাম, যেহেতু আয়নের জন্য বানাচ্ছি। তার জন্য অর্ধেকটাও নয়, খুব একটা কম, অল্প একটু দিয়েছি। আর আরেকটু মানে মাথা দিয়ে সেটা আমি ভাজিতে ইউজ করছি। তো এই তো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি এটা ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই তো চুলোতে আমি কড়াই বসিয়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসটা অন করে দেব। কড়াইটা একটু গরম হলেই আমি এখানে তেলটা দেব। এই কড়াইতে কিন্তু রান্না করে খুব মজা আসে, মানে উল্টায় খুব সুন্দর, যার জন্য এটাই আমি ভাজার জন্য নিয়েছি। আমার মাছ ভাজারও কড়াই আছে, তো সেটাই আজকে ভাজবো না, এটাই ভাজবো। তো এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দেব, কারণ তেলটা বেশি দিলে বড়াটা কিন্তু ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে, যার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মানে ছোট ছোট করে দেব, পাতলা পাতলা করে দেব, যাতে মচমচে হয়। মোটা মোটা করে দিলে কিন্তু ভিতরটা ওই রকমভাবে সেদ্ধ হয় না, সময় লাগে। পাতলা পাতলা করে আমি এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তা আমি একটা জিনিস চিন্তা করলাম, যে ফার্স্টে আয়নের জন্য অল্প কিছু বড়া ভাজার পরে ওই বোম্বাই মরিচটা আর অর্ধেকটাই দিয়ে দেব, তাহলে আমরা একটু ঝাল ঝাল বড়া খেতে পারবো। তো ওর জন্য আগে ভেজে নেই, তারপরে বাকি অর্ধেকটাই আমি বোম্বাই মরিচ দিয়ে তারপর ভাজবো। বড়ায় কিন্তু ঝাল হলে খুব ভালো লাগে। তো আমার শাশুড়ি কিন্তু অনেক সময় মরিচটাই ডালের সাথে বেটে তারপরে দেয়, খুব ভালো লাগে। তো আমিও চাইছিলাম, কিন্তু চাইলে তো আর কাজ হবে না, আগে ছেলের ভাবনা ভাবতে হবে, যার জন্য মূলত এটা করা। তো ওর জন্য আমি এই 6টা বড়াই ভাজবো। তো 6টা ভাজার পরে বাকি অর্ধেকটাই আমি মরিচটা দেব। তো এখন আমি বড়াটা উল্টে দেব। মনে হয় এক পাশ হয়ে গেছে, দেখ কালার আসছে, কিন্তু উল্টে দেব। বড়াগুলো কিন্তু ফুলে উঠেছে অনেকটা, কিন্তু জালটা কমাই দেব। নিবো আছে কিন্তু এটা মচমচে হবে, আর তা না হলে আগেই উপরে এই পেঁয়াজ বা এই যে থানকুনি পাতাটা পুড়ে যাবে, যার জন্য আমি একটু জালটা কমাই দিলাম। তো আয়নে ডালের বড়াগুলো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালার চলে আসছে, আর ভিতরটাও হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই তো ভাজছি। তো আর আমি এখানে একটা প্রেস নিয়ে নিয়েছি, তার উপরে একটা টিস্যু দিয়ে দিয়েছি, কারণ এক্সট্রা যে অয়েলটা থাকবে সেটা টিস্যুটা নিয়ে নেবে।
তো তাহলে আর আয়নের সমস্যা হবে না খুব একটা, যেহেতু বাচ্চা মানুষ তেলের জিনিস ওরকমভাবে না খাওয়াটাই ভালো। তো ওরকমভাবে খুব একটা খায় না, খাওয়ার মধ্যে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটাই একটু পছন্দ করে। তো এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি, তাকে গরম গরম দেব। গরম গরম খেলেই কিন্তু মজা লাগবে। তো আয়নের বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি বাকি যে অর্ধেকটা আছে সেটাও ভেজে নেব। আর এখানে কিন্তু আমি সেই মরিচটা, বোম্বাই মরিচটা কিন্তু নিয়ে নিয়েছি, একটু মেখে তারপর আমি এই বড়াগুলো দিয়ে দেব। তো একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে, যার জন্য আমি ওই বোম্বাই মরিচটা দিয়ে দিয়েছি। তো এখন সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সবগুলো। তো দেখছেন কড়াইটার কথা যেটা বললাম, টপারের এই কড়াইটা কিন্তু খুব ভালো, সুন্দরভাবে উল্টে গিয়েছে, একটুকু ঝামেলা হয় না। আর এটায় মাছও ভাজা যায়। তো আমি একদিন ভেজেছিলাম, ফার্স্টে ভেবেছিলাম যে মনে হয় লেগে যাবে, কিন্তু না লাগেনি, সুন্দরভাবে উল্টে গেছে। আমি চাচ্ছি যে একবারেই এইটা সব কয়টা ভেজে নেব, বারবার এখন ঝামেলা করতে ইচ্ছে করছে না। তো সবগুলোই আমি দেওয়ার চেষ্টা করছি। এই তো হয়ে গেছে, শেষ। মাঝখানে দিয়ে দিই। তো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।